মাথার জন্য মানুষের সামনে যাওয়া যেত না, মানে গাড়িতে বসলে কোথাও বসলে সবাই মাথার দিকে ফিরে থাকতো। এগুলো পুরো ভর্তি ছিল, কপাল টপাল এগুলো পুরো ভর্তি ছিল। 12 বছর ধরে অনেক জায়গায় নিয়ে গেছি। প্রথম ওষুধটা খাওয়ার পরে একটু কমেছিল, তারপরে আবার একটু বেড়ে গেছিল, তারপরে আবার মানে পুরোটাই কমে গেছে। নমস্কার, আমি ডক্টর অভিক ঘোষ। আজকে আমরা সোরাইসিসের ব্যাপারে কথা বলবো। সোরাইসিস নিয়ে প্রচুর পেশেন্ট ভুগছেন, আমার কাছে প্রচুর পেশেন্ট আসেন সোরাইসিস নিয়ে, প্রত্যেকেই কষ্টে আছেন। হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার পরে কিন্তু প্রতিটি মানুষ একটু একটু করে ভালো হচ্ছেন। এরকমই একটি কেস আমার কাছে এসছে আজ থেকে 4 মাস আগে। আমরা 4 মাস ওষুধ খাইয়েছি। আচ্ছা, বলে নেই, পেশেন্ট কিন্তু 12 বছর ধরে ভুগছিলেন সোরাইসিসের ব্যাপারে। এনার জেনারেলি পুরো বডিতে সোরাইসিস, বেসিক্যালি নি জয়েন্ট, এলবো জয়েন্ট, প্রজেক্টেড এরিয়াগুলোতে, ট্রাঙ্কে, লিম্বসে, ব্যাকে এবং স্ক্যাল্পে, এরকম জায়গাগুলো অকুপাই করেন। এইখান থেকে স্ক্যালস টাইপের খোসা ওঠা বা রেড প্যাচেস হওয়া, ইচিং হওয়া, এই সমস্ত সমস্যা নিয়ে থাকে, যেটা কিন্তু কন্টাজিনাস নয়। আর সেকেন্ড হচ্ছে, এটা কিন্তু সারেও না। এর যে ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্ট আমরা দিতে পারি এই কারণে কি, একটা গুড কোয়ালিটি লাইফ যাতে পেশেন্ট পায়। গুড কোয়ালিটি লাইফের জন্যই কিন্তু আমাদের লড়া, যাতে পেশেন্টের কষ্ট কম হয়। এই কষ্ট কম হতে গিয়েই পেশেন্টকে কিন্তু অনেকটা ভালো করে ফেলা। এবং বহু পেশেন্ট আমাদের কাছে আছে যাদের সিমটমসই নেই, যত প্যাচেস ছিল তারা এখন নেই। কিন্তু এটা আবার সিজন ওয়াইজ, কখনো দেখা যায় যে ইনজুরি হলে, মেন্টাল স্ট্রেস বাড়লে, কোনো করোসিভ কিছু তে হাত দিলে, আর কিছু ড্রাগ আছে যে ড্রাগগুলোতে এই সোরাইসিসটা ডেভেলপ করা বা বাড়িয়ে তোলা, এই সমস্ত ফ্যাক্টরগুলো যদি না থাকে তাহলে পেশেন্ট একটা স্মুথ লাইফ লিড করতে পারে। এইরকমই কন্ডিশনে আমাদের হোমিওপ্যাথি কাজ করছে এবং মানুষটিকে সেই জায়গায় নিয়ে পৌঁছচ্ছে। আমার কাছে পেশেন্ট এসেছিলেন। কোথা থেকে এসেছিলেন আপনারা? ডক্টরপুর ফলদি থেকে এসেছি। হ্যাঁ, হাজবেন্ডের যে সোরাইসিসটা হয়েছিল সেটা কত বছর ধরে ভুগছিলেন? আমার তো বিয়ে হয়েছে 10 বছর, তার আগে 12-13 বছর আগে থেকে হয়েছে। আমার যখন বিয়ে হয়েছে আমি গিয়ে দেখি পুরো মাথাটা ভর্তি। অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছি, তারপর কমেইনি, এখানে এসে এখন কমে গেছে। আপনি তো 12 বছর ধরে তাহলে আপনি ট্রিটমেন্ট করেছেন? হ্যাঁ, 12 বছর ধরে অনেক জায়গায় নিয়ে গেছি। কিন্তু এটা তো জানেন যে এটা সারে না। কিন্তু যদি এই অবস্থায় যদি আমি রয়ে যাই, আমিও বলতে পারছি না তো এটা সারে। আমরা কন্ট্রোল করতে করতে যে কন্ডিশনে আজকে, যেমন টোটালি ফ্রি, কিছু নেই, আর সোরাইসিসের একটা কিছু নেই। মাথার জন্য মানুষের সামনে যাওয়া যেত না, মানে গাড়িতে বসলে কোথাও বসলে সবাই মাথার দিকে ফিরে থাকতো। এগুলো পুরো ভর্তি ছিল, কপাল টপাল এগুলো পুরো ভর্তি ছিল। এখনো তার ইমপ্রেশনটা রয়ে গেছে, কিন্তু ব্ল্যাকিশ ইমপ্রেশনটা রয়ে গেছে, জিনিসটা নেই। স্ক্যাল্পের মধ্যে এরকম চাং চাং ছিল, হ্যাঁ বড় বড় ছিল, আর মানে ও খোসা উঠতো এরকম। ওষুধ দেওয়ার পরে কিরকম ভাবে রেজাল্ট গুলো আসছিল আমাকে একটু বুঝিয়ে দিন, কিভাবে ভালো হচ্ছিল? ওষুধ দেওয়ার পরে প্রথমে মানে যেমনটা ছিল, প্রথমে একটু চুলকাচ্ছিল, তারপর ওষুধটা খাওয়ার পরে আস্তে আস্তে করে একটু, প্রথম ওষুধটা খাওয়ার পরে একটু কমেছিল, তারপরে আবার একটু বেড়ে গেছিল, তারপর আবার মানে পুরোটাই কমে গেছে। ও তো বাড়িতে ছিল না, গাড়ি চালায় যেহেতু বাইরে, ওর জন্য বাইরে থেকে যখনই বাড়ি আসে তখনই আমি নিয়ে আসি। এই যে পুরো চকচক করছে এই জায়গাটা, কপালে এখানে ইমপ্রেশনটা আছে কিন্তু এখানে কিছু নেই। ফার্স্ট, সেকেন্ড, আরো দেখি এইখানটায় ছিল, এগুলো সব ছিল, মানে পুরো মাথাটা ছিল। এই যে এগুলো আছে না, এই যে চকচক করছে, এগুলো সবটা ছিল। তাহলে এইরকম ভাবে আমরা যদি দেখাই, পুরো স্ক্যাল্পটাই ভরা ছিল কিন্তু এখন কিছুই নেই। মাথার উপরটা পুরো ভর্তি ছিল, মানে মাথায় হাত দিলে পুরো উপরটা মানে একদম পুরো ভর্তি। সবাই যে ছিল চুলটা কাটতে পারতাম না। এখন আসি কিভাবে আমরা মেডিসিনটাকে চয়েস করলাম। এনার জন্য স্পেসিফিক্যালি কোন মেডিসিনটা আসলো এবং সেটা দিয়ে আমরা যে সুন্দর রেজাল্ট পেয়েছি, কেনই বা সেটা দিলাম। আমরা মেডিসিন চয়েস করেছিলাম এনার সিমটম সিমিলারিটি দেখে। এনার প্রচুর রাগ, লবণ খাওয়ার প্রবণতা এবং আরো অনেক কিছু সিমটমসকে ম্যাচ করানোর পরে আমরা ন্যাট্রামিউর চয়েস করতে পেরেছিলাম। আর ন্যাট্রামিউর কিন্তু এনার ক্ষেত্রে দারুণ কাজ করেছে। এর মানে এটা নয় যে সমস্ত সোরাইসিসের পেশেন্টের ক্ষেত্রে কিন্তু এই ন্যাট্রামিউর কাজ করবে। যার সিমটমস মিলবে যে ওষুধে, সেই ওষুধটাই তার জন্য প্রযোজ্য। তাই সবসময় সোরাইসিসের পেশেন্ট এইরকম একটা নাম শুনে সেই ওষুধ খাওয়ার চেষ্টা করবেন না। সবসময় লোকাল যে হোমিওপ্যাথি ডাক্তার রয়েছেন তাকে দেখিয়ে নেওয়া খুবই জরুরি। এবং হোমিওপ্যাথি ওষুধ যে সোরাইসিসের উপর কাজ করে সেটা দেখানোই ছিল আমাদের একটা কাজ। এবং আমরা এই পেশেন্টকে এইভাবেই সারাটা বছর ট্রিটমেন্ট দেব। এবং কিছু বিধিনিষেধ যেরকম আছে, টাইট জামা কাপড় পরা, ইনজুরি থেকে আলাদা থাকা, যেন ইনজুরি না হয় তার ব্যবস্থা নেওয়া, আর করোসিভ কিছু বা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এগুলো একটু বলে নেওয়া। ফ্ল্যাক্স সিড আমরা ওনাকে খেতে বলেছি। ফ্ল্যাক্স সিড মানে তিসি, গরম তাওয়াতে সুন্দর করে রোস্ট করে তাকে গ্রাইন্ড করে পার ডে 1 চামচ করে খাওয়া হয় টিস্পুনে। 1 টিস্পুন করে পার ডে 1 চামচ করে যদি খাওয়া যায়, তাহলে এই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে
উপকার হয়। থার্ড হচ্ছে যে যে জায়গাগুলো স্ক্যালস হয়ে রয়েছে বা রেড প্যাচেস হয়ে রয়েছে সেই জায়গাগুলোকে কন্ট্রোল করতে গেলে ওখানে প্যারাফিন বা নারকেল তেল ব্যবহার করলে জিনিসটা সফট থাকে, পেশেন্টের কষ্ট কম হয়, ইচিং কম হয় এবং সেরে যাওয়ার পরেও সারাটা বছর ওষুধ পড়বে, পরের বছর গিয়ে খুব অল্প ওষুধ পড়বে এবং তারপরের বছর হয়তো বা পড়লো কি পড়লো না, কিন্তু অবজারভেশনে থাকবে, মনিটরিংয়ে থাকবে। যদি কখনো একটু ইচিং হয় তখনই সাথে সাথে বছর 2-3 পরের কথা বলছি, আমরা জাস্ট এই ভালো থাকাটাকে মেনটেন করতে চাই। তার জন্য প্রচন্ড অ্যাটেন্টিভ থাকতে হবে এবং একটুতেও যদি বাড়াবাড়ি হয় বা একটু যদি দেখা যায় সাথে সাথে কিন্তু আবার আসতে হবে এবং ওষুধ চার্জ করতে হবে। এই বছরটা তো এইভাবেই চলবে, সামনের বছর থেকে আমরা ওষুধ বন্ধ করার চিন্তা করব আর কিন্তু মনিটরিং এ রাখবো। এই হচ্ছে আমার আজকের ট্রিটমেন্ট এবং সোরাইসিসের যে একটা সুন্দর এভিডেন্স আপনাদের সামনে তুলে ধরতে পারলাম, এটাই দেখানোর ছিল। নমস্কার, ভালো থাকবেন।